শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই তেজ ইশিকাকে বলছে তোমার উকিল কথায় সে স্টে অর্ডার পায়নি। তার মানেটা কি? সে যদি স্টে অর্ডার আনতে না পারে তাহলে কেন আমাকে মিথ্যা আশ্বাস দিল? ইশিকা বলে অনেক কম সময় উনি পেয়েছেন, তাই তিনি স্টে অর্ডার আনতে পারেননি। এই কথা শুনেই তো তেজ এবং বাকি সদস্যরা চিন্তায় পড়ে যায়। তারা মনে মনে বলে এই বাড়ি তাহলে আর তারা বাঁচাতে পারল না। কাননবালা বলে শেষ রক্ষা আর হলো না, এই বাড়ি আর বাঁচানো গেল না। জ্যোৎস্না বলে তুমি চিন্তা করো না ঠাম্মি, সুধা ঠিক এই বাড়িটা ফিরিয়ে দেবে। এরপর অনিমেষ সবাইকে বলে এখানে কি হচ্ছে, এত কথা কেন? এখানে তো একটা জরুরি কাজ চলছে, এত কথা বললে কি করে হবে? তখন ইমন এসে বলে এত সব বাইরের লোক এখানে কি করে ঢুকলো? এদের তো এখানে আসার কথা না, তাহলে এরা এখানে কেন এসেছে? অনিমেষ বলে বিনা নিমন্ত্রণে কিছু লোক আসে, ওরাও হচ্ছে তেমন। তরিতা বলে এই বাড়িটা আমাদের, এখানে আসতে পারমিশন কেন লাগবে? ইমন বলে তুমি হয়তো ভুলে গেছো, এই বাড়িটা এখন তোমাদের নয়, এটা আমার এবং সার্থকের বাড়ি। তাই তোমাদের সাথে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা এখান থেকে চলে যাও। এরপর নিলামের জায়গায় দেখানো হয় প্রত্যেকটা লোক দরদাম করছিল বসু মল্লিক বাড়িটা কেনার জন্য। একের পর এক দাম বেড়েই চলেছে, যা দেখে কাননবালা অনেক ভেঙে পড়ে। জ্যোৎস্না বলে টাকা বিছিয়ে দিলেও আমাদের এই বাড়ি কেউ কিনতে পারবে না ঠাম্মি। জ্যোৎস্নার কাকা বলে এই বাড়িটা বিক্রি হয়ে যাবে, শেষবারের মতো দু চোখ ভরে বাড়িটা দেখে নাও। কাননবালা বলে এই বাড়িতে কত স্মৃতি রয়েছে তোমাদের বাচ্চাদের, তেজ এবং জ্যোৎস্নার কত বিয়ের স্মৃতি এক নিমিষেই সব হারিয়ে যাবে। অন্যদিকে তেজ মনে মনে বলতে থাকে যে করে হোক এই বাড়িটা রক্ষা করতেই হবে, আমি এই বাড়িটা নিলাম হতে দেব না। অন্যদিকে আমাদের ঝিনুক এবং সুধাকে দেখানো হয়। ঝিনুক সুধাকে বলে তুই যা সিদ্ধান্ত নিচ্ছিস এতে তোর ভবিষ্যৎ নির্ভর করছে। পরবর্তীতে আমাদের আবার নিলামের জায়গায় দেখানো হয়, সেখানে এক লোক 70 কোটি টাকার বিনিময়ে এই বাড়িটা কিনতে রাজি হয়ে যায়। এত টাকা পেয়ে তো ইমন এবং সার্থক অনেক খুশি। এরপর ইমন সেই লোকটাকে চাবি তুলে দিতে যাবে, ঠিক সেই সময় সুধা সেখানে উপস্থিত হয় এবং বলে এত সহজে তো চাবি কারো কাছেই হ্যান্ড ওভার হবে না। হঠাৎ সুধাকে বাড়িতে ঢুকতে দেখে সকলে তো অবাক হয়ে যায়, বিশেষ করে সার্থক বলে সুধা বেঁচে আছে। অনিমেষ বলেন এটা হচ্ছে রুক্মিণী। এরপর ঝিনুক কাননবালার বানানো নতুন দলিলটা প্রত্যেকের সামনে পড়ে শোনায়, যেখানে লেখা ছিল এই বাড়ির পরবর্তী প্রজন্ম মানে তেজ এবং সুধার সন্তান এই বাড়ির মালিক। ইমন বলে সুধা তো মরে গেছে 5 বছর আগেই, তাহলে তার সন্তান কি করে এই বাড়ির মালিক হবে? তখন সুধা বলে সুধাময়ী মরে যায়নি, সে সকলের সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। অনিমেষের বাবা এবং ইমন বলতে থাকে এসব মিথ্যে, সুধা মরে গেছে। তখন প্রীতম সেখানে এসে সকলকে বলে সে সুধাকে বাঁচিয়েছিল ওই অ্যাক্সিডেন্ট থেকে। এরপর সুধা বলে আমি হচ্ছি এই বাড়ির বউ, আর এই বাড়ির উত্তরাধিকার হচ্ছে আমার সন্তান, তাই এই বাড়ি কোনোভাবেই নিলাম হবে না। আর তোমরা জালিয়াতি করে এই বাড়িটা লিখে নিয়েছো। এই কথা শুনেই তো ইমন বলে এসব মিথ্যা কথা, কি প্রমাণ আছে? সুধা বলে এই সব কিছু আমি প্রমাণ করে দেব, এছাড়াও রথের দিন তেজকে কে মারতে গিয়েছিল সেটাও আমি প্রমাণ করব। এরপর অনিমেষের বাবা বলে তেজ তো কখনো বাবাই হতে পারবে না, তাহলে তার সন্তান কোথা থেকে আসবে? সুধা তখন তার মেয়েকে সবার সামনে নিয়ে আসে এবং বলে তৈরি হচ্ছে এই বসু মল্লিক বাড়ির উত্তরাধিকারী আমার এবং তেজের মেয়ে। অনিমেষের বাবা বলে এসব মিথ্যা কথা, তেজের রিপোর্টে তো লেখাই আছে তেজ বাবা হতে পারবে না। তখন তেজ এসে বলে এসব মিথ্যে নয়, এই বলে সে তরিকে কোলে তুলে নেয়। সুধা মনে মনে বলে তেজ কি তাহলে মেনে নিয়েছে তরি তার মেয়ে? এরপর সেখানে সকলে এসে সুধাকে আদর করতে থাকে এবং বলে আমরা অনেক অন্যায় করে ফেলেছি তোমার সাথে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নিলামের জন্য যে লোকগুলো এসেছিল তারা সার্থককে মারতে থাকে এবং সুধাকে বলে আপনি সময় মতো না আসলে এই লোকটা আমাদের টাকা আত্মসাৎ করে দিত। এরপর আশুতোষ লোকগুলোকে কোনো রকমে সামলে বাইরে নিয়ে যায়। সে সিনে আমরা দেখতে পাই সুধা সার্থকের কলার চেপে ধরে এবং বলে তুমি যতবার এই পরিবারের ক্ষতি করতে চাইবে ঠিক ততবার আমি তোমার মুখোমুখি হব, আমি থাকতে তুমি কখনোই এই পরিবারের ক্ষতি করতে পারবে না সার্থক। তো দর্শক, এই ছিল শুভবিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।